আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 2, ডিটারমিনেশন অফ ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট উইথ ভিকার্স অ্যাপারেটাস। এক্সপেরিমেন্ট নাম্বার 1-এ আমরা একটা সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি বের করছিলাম, ঠিক আছে? সো ওই সিমেন্টেরই আজকে আমরা ইনিশিয়াল সেটিং টাইমটা বের করব। যদি আপনার কোনো সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম বের করতে হয়, তাহলে ইনিশিয়াল সেটিং টাইম বের করার আগেই আপনাকে ওই সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি বের করে নিতে হবে। আমি আবারও বলতেছি, মনে করেন আপনার কাছে এক ব্যাগ সিমেন্ট আসলো এবং সিমেন্টটা দিয়ে আপনাকে বলা হইলো যে এই সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম বের করেন। তো আপনি কিন্তু সরাসরি ইনিশিয়াল সেটিং টাইম বের করতে পারবেন না। এই সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম বের করতে হলে আগে আপনাকে এই সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সিটা বের করে নিতে হবে, এরপর ইনিশিয়াল সেটিং টাইমটা বের করতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমরা শুরু করি। রিলেটেড থিওরিটা প্রথমে পড়ি। সিমেন্ট হোয়েন মিক্সড উইথ ওয়াটার ফর্মস স্লারি, মানে সিমেন্টের সাথে যখন পানি যোগ করা হয় তখন একটা কাদামাটির মতো অবস্থা তৈরি হয়, হুইচ গ্র্যাজুয়ালি বিকামস লেস প্লাস্টিক উইথ দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড ফাইনালি এ হার্ড মাস ইজ অবটেইনড। এই কাদামাটিটা ধীরে ধীরে শক্ত হইতে থাকে। বিকামস লেস প্লাস্টিক মানে হচ্ছে যে আস্তে আস্তে শক্ত হওয়া, মানে এটাকে আপনি হাত দিয়ে চেপে এটার শেপ পরিবর্তন করতে পারবেন না। এই বৈশিষ্ট্যটা এটা আস্তে আস্তে লোপ পায়। উইথ দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড ফাইনালি এ হার্ড মাস ইজ অবটেইনড, এবং ফাইনালি যেটা হয় একটা শক্ত একটা পাথরের মতো অবস্থা তৈরি হয়। ইন দিস প্রসেস এ স্টেট ইজ রিচড হোয়েন দ্য সিমেন্ট পেস্ট ইজ সাফিসিয়েন্টলি রিজিড টু উইথস্ট্যান্ড এ ডেফিনেট অ্যামাউন্ট অফ প্রেশার। এইভাবেই একটা পর্যায়ে এমন একটা সময় আসে যে সময়ে সিমেন্টটা এরূপে শক্ত হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ সে সহ্য করতে পারে। সিমেন্ট অ্যাট দিস স্টেজ টু হ্যাভ সেট অ্যান্ড দ্য টাইম রিকোয়ার্ড টু রিচ দিস স্টেট ইজ টার্মড সেটিং টাইম। এই সময়টাকেই বলা হচ্ছে সেটিং টাইম, যে সময়ে সিমেন্টটা একটা মিনিমাম অ্যামাউন্টের প্রেশার রেজিস্ট করার মতো ক্ষমতা পায়, সেই সময়টাই হচ্ছে সেটিং টাইম। পানি যোগ করার পর থেকে এই মিনিমাম অ্যামাউন্টের প্রেশার বিয়ার করার মতো যেই অবস্থাটা আসে, এই অবস্থাটা আসার জন্য যে সময়টা লাগে এই সময়টাকে বলে সেটিং টাইম। দ্য টার্ম ইনিশিয়াল সেটিং টাইম ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ দ্য সেটিং প্রসেস অফ সিমেন্ট পেস্ট। ইনিশিয়াল সেটিং টাইম বলতে বোঝায় এই সিমেন্টের এই সেটিং প্রসেসটা যখন থেকে শুরু হয় সেই সময়টা। when cement paste starts losing its plasticity, সিমেন্ট পেস্ট আস্তে আস্তে এর প্লাস্টিসিটি ধর্মটা হারাইতে থাকে। The final setting time is the time elapsed between the moment the water is added to cement and the time when the paste completely lost its plasticity. কোনো এক সিমেন্টের সাথে পানি যোগ করার পর থেকে শুরু করে ওই সিমেন্টটা যত সময় পরে তার সমস্ত প্লাস্টিসিটি হারিয়ে ফেলে, ওই সময়টাকেই বলা হচ্ছে ফাইনাল সেটিং টাইম and attain sufficient ability to resist certain definite pressure, এবং এমন পরিমাণে একটা স্টেবিলিটি অর্জন করে যাতে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ সে রেজিস্ট করতে পারে। তো সহজ ভাষায় এ পর্যন্ত যদি বলি, সেটিং টাইম সিমেন্টের ক্ষেত্রে দুই রকমের হয়, ইনিশিয়াল সেটিং টাইম আর হচ্ছে ফাইনাল সেটিং টাইম। আপনি কোনো একটা সিমেন্টের সাথে যখন পানি যোগ করবেন, পানি যোগ করার সময় আপনি মনে করেন স্টপ ওয়াচ অন করে দিলেন, এরপর আপনি সিমেন্ট নিয়ে কাজ করলেন, কোনো একটা শেপে আনলেন, শেপে আনার পরে হচ্ছে মোটামুটি 45 থেকে 60 মিনিটের মধ্যে এই সিমেন্ট পেস্টের সেটিংটা শুরু হইতে থাকে। ইনিশিয়াল সেটিং টাইমটাই হচ্ছে এইটা। সিমেন্টের সাথে পানি যোগ করার পর থেকে যত সময় পর সিমেন্টের এই সেটিং প্রসিডিউরটা শুরু হয় সেই সময়টাকে বলা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। আর সিমেন্ট যখন ফাইনালি একদম সেট হয়ে যায়, মানে যেই পর্যায়ে, মানে যত সময় পরে সিমেন্ট তার সমস্ত প্লাস্টিসিটি হারিয়ে ফেলে, ওই সময়টাকে বলা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। সিমেন্টের সাথে পানি যোগ করার পর থেকে শুরু করে ওই সিমেন্টের মানে সমস্ত প্লাস্টিসিটি হারিয়ে ফেলা পর্যন্ত যত সময় লাগে সেই সময়টাকে বলা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। This test method conforms to the ASTM standard requirements of specification C191. ASTM specification সম্বন্ধে আপনারা অলরেডি জানেন, এই টেস্টটা আমরা ASTM C191 অনুসারে করব। As per ASTM C150, ordinary Portland cement OPC should have the initial setting time not less than 45 minutes and final setting time not more than 375 minutes. আমরা এই টেস্টটা C191 অনুযায়ী করব।
তবে ASTM C150 বলতেছে যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম নিম্নে 45 মিনিট হবে এবং ফাইনাল সেটিং টাইম 375 মিনিটের বেশি হবে না। তো আমি আপনাদেরকে অলরেডি C191 এবং C150 দিয়ে দিছি, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিছি C191। এটা হালকার উপর ঝাপসা, একটু দেখতে পারেন যে কীভাবে কী করে, ASTM কীরকম নির্দেশনা দেয় আর আমরা আসলে কীভাবে করি। ঠিক আছে, ASTM সম্বন্ধে আমি আগেই বলছি, ASTM বলতে কি বোঝায় আর হচ্ছে আমরা কেন ASTM ফলো করি। ঠিক আছে, আর ASTM C150 এটাও আপনাদেরকে দিয়ে দিছি, ASTM C150। এখানে যত ধরনের সিমেন্ট পাওয়া যায়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, যত ধরনের সিমেন্ট পাওয়া যায় সবগুলা সিমেন্টের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এগুলার কেমিক্যাল কম্বিনেশন কেমন হবে, এগুলার স্ট্রেংথ কিরকম হবে, এরপর হচ্ছে যে এগুলার সেটিং টাইম কিরকম হবে, নর্মাল কনসিস্টেন্সি কিরকম হবে, টাইপ ওয়াইজ প্রত্যেকটা টাইপের সিমেন্টের ক্লাসিফিকেশন দেওয়া আছে। যেমন এখানে দেখেন স্ট্যান্ডার্ড কম্পোজিশন অফ রিকোয়ারমেন্টস, টাইপ 1 এবং 1A এর ক্ষেত্রে এই কেমিক্যালগুলা কিরকম থাকবে, কেমিক্যাল কম্পোনেন্টসগুলা কোনটা কতটুকু থাকবে। ঠিক আছে, অপশনাল কম্পোজিশন রিকোয়ারমেন্টস এগুলা থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, ফাইননেস, স্পেসিফিক সারফেস, এগুলা কিরকম থাকতে হবে। ঠিক আছে, এরপর কম্প্রেসিভ স্ট্রেংথ, একদিন পরে মিনিমাম কত থাকতে হবে, 3 দিন পরে মিনিমাম কত থাকতে হবে, 7 দিন পরে মিনিমাম কত থাকতে হবে, 28 দিন পরে মিনিমাম কত থাকতে হবে। এই পাশে দেখেন সব ধরনের সিমেন্টের টাইপের দেওয়া আছে, যেমন 1, 1A, 2, 2A, 3, 3A। মানে আপনার হচ্ছে যে এই যে যেমন এই যে 7 দিন পরে 2760, ঠিক আছে, টাইপ 1 এর 7 দিন পরে টাইপ 1 এর সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ মিনিমাম 2760 পিএসআই থাকতে হবে। এখানে প্রথমে যেটা দেখতেছেন মেগাপ্যাসকেল, ওটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে যেটা, সেটা হচ্ছে মেগাপ্যাসকেল, আর পিএসআই হচ্ছে ব্র্যাকেটের ভিতরে। সেটিং টাইম এই যে দেখেন মিনিমাম 45, এই যে মিনিমাম নট লেস দেন 45, টাইম অফ সেটিং মিনিমাম নট মিনিট নট মোর দেন 375। টাইম অফ সেটিং এই মিন মান হচ্ছে মিনিট, নট লেস দেন 45 মিনিটস। টাইম অফ সেটিং এই মিন মান হচ্ছে মিনিট, নট মোর দেন 375 মিনিটস, সব ধরনের সিমেন্টের জন্য। তো এই জিনিসগুলো মোটামুটি দেখতে পারেন। ঠিক আছে, দিয়ে দিছি এগুলা ASTM স্পেসিফিকেশনগুলো নিয়ে ঘাটাঘাটি করা অপশনাল। ঠিক আছে, যদি কেউ চান ইচ্ছা করলে ঘাটতে পারেন, তবে না ঘাটলে ক্ষতি নেই। তবে এইটা ভালো মতো পড়তে হবে, আপনাদের যেই এই পেপারটা যে দিছি এটা ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এখন হচ্ছে objective. The objective of this experiment is to determine the initial setting time of cement. এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হচ্ছে আমরা সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইমটা বের করব, ফাইনালটা বের করব না, শুধু ইনিশিয়ালটা বের করব। যদিও আপনাদেরকে যে ভিডিওটা আমি দিয়েছি ওটার মধ্যে ফাইনাল সেটিং টাইম বের করার প্রসিডিউর দেওয়া আছে, দেখতে পারেন। অ্যাপারেটাস সেম অ্যাজ ফর দ্য ডিটারমিনেশন অফ নর্মাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট। সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি বের করার জন্য যেই অ্যাপারেটাসটা ইউজ করতে হয়, যেসব অ্যাপারেটাস ইউজ করতে হয় এই টেস্টের জন্য সেম। এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, এক্সপেরিমেন্টাল প্রসিডিউরের মধ্যে ওই যে প্রথমে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি, এগুলো আগের এক্সপেরিমেন্টে যেরকম দেখছেন ওরকমই। প্রিপারেশন অফ সিমেন্ট পেস্ট, আগের এক্সপেরিমেন্টেও কিন্তু আপনারা দেখছেন যে সিমেন্ট পেস্ট তৈরি করতে হয়, একটা বল তৈরি করতে হয়, এখানেও কিন্তু সেম প্রসিডিউর। তবে এখানে একটু যে জায়গায় পার্থক্য সেটা হচ্ছে আমরা এখানে আগের এক্সপেরিমেন্টের মতো 650 গ্রাম সিমেন্টই নেই, তবে এটার সাথে বারবার আমার ট্রায়াল অ্যান্ড এরর করে পানি মিক্স করা লাগবে না। এখানে কতটুকু পানি মিক্স করতে হবে, ঠিক আছে, এক্সপেরিমেন্ট কিন্তু একবারই করতে হবে। আগেরটা যেরকম 3-4 বার করতে হয়েছে, এখানে কিন্তু 3-4 বার করা লাগবে না, একবারই করতে হবে। মিক্স 650 গ্রাম অফ সিমেন্ট উইথ দ্য পার্সেন্টেজ অফ মিক্সিং ওয়াটার রিকোয়ার্ড ফর নর্মাল কনসিস্টেন্সি ফলোয়িং দ্য প্রসিডিউর ডেসক্রাইবড ইন এক্সপেরিমেন্ট 1। মানে এই সিমেন্টের আমরা যত পার্সেন্ট নর্মাল কনসিস্টেন্সি পাইছি, সাপোজ আমরা এই সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি পাইছি 25%,
ঠিক আছে, মনে করেন আমরা এই সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি পাইছিলাম 25%, তাহলে আমরা এই 650 গ্রাম সিমেন্টের সাথে 650 গ্রামের 25% পানি যোগ করব। 650 গ্রামের 25% আসে হচ্ছে 162.5। 162.5 ml পানি আমরা এই 650 গ্রাম সিমেন্টের সাথে অ্যাড করে একটা সিমেন্ট পেস্ট তৈরি করব। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাতে পারছি। এখন ডিটারমিনেশন টাইম অফ সেটিং। আচ্ছা, মোল্ডিংটা দেখানো নেই। মোল্ডিং টেস্ট স্পেসিমেন সেম প্রসিডিউর অ্যাজ ইন দ্য প্রিসিডিং টেস্ট, সি এক্সপেরিমেন্ট 1। তো আমরা সিমেন্টের সাথে পানি যোগ করে একটা পেস্ট তৈরি করব, পেস্টটা থেকে একটা বল তৈরি করব। এই প্রসিডিউরগুলো আগে নর্মাল কনসিস্টেন্সি টেস্টের জন্য যেরকম ছিল সেরকমই থাকবে। Immediately after molding, place the test specimen in the moist closet or moist room and allow it to remain there except when determinations of time of setting are being made। মানে আমাদের একটা ময়েস্ট ক্যাবিনেট লাগবে। ঠিক আছে, একটা ময়েস্ট ক্যাবিনেট লাগবে। আমরা হচ্ছে যে এই সিমেন্টের সাথে পানি যোগ করব, পানি যোগ করে মেশিন মিক্স করি বা হ্যান্ড মিক্স করি, যেটাই করি একটা পেস্ট তৈরি করব। পেস্টটা থেকে একটা বল তৈরি করব। বলটা হচ্ছে আমাদের ভিকেটস অ্যাপারেটাসের যে রিং আছে, রিংয়ের মধ্যে বসাবো। রিংয়ের মধ্যে বসানোর পরে এটা আমরা ময়েস্ট ক্যাবিনেটে রেখে দিব। ঠিক আছে, ময়েস্ট ক্যাবিনেটে রেখে দিব। আমরা যখন এই ডাটা নেওয়ার দরকার তখন ময়েস্ট ক্যাবিনেটের থেকে বের করে ডাটা নিব। ডাটা নিয়ে আবার ময়েস্ট ক্যাবিনেটে রেখে দিব। এটা কিন্তু আগের এক্সপেরিমেন্টের মতো একটা ডাটা নিতে হবে এমন না। এটাতে কিন্তু আমরা একই সিমেন্ট পেস্টের থেকে মোটামুটি 3-4 বার ডাটা নিতে হবে। ঠিক আছে, সো মনে করেন আমরা সিমেন্ট পেস্ট তৈরি করলাম, বল তৈরি করলাম, এরপর হচ্ছে আমরা এটাকে ভিকেট সেপারেটাসের রিংয়ে বসালাম। রিংয়ে বসে আমরা ময়েস্ট ক্যাবিনেটে রেখে দিছি। এখন কি হবে? অ্যালাউ দ্য টাইম অফ সেটিং স্পেসিমেন টু রিমেইন ইন দ্য ময়েস্ট ক্যাবিনেট ফর 30 মিনিটস আফটার মোল্ডিং উইদাউট বিং ডিস্টার্বড। মানে উইদাউট বিং ডিস্টার্ব মানে হচ্ছে এটার মধ্যে যাতে কোনো ধরনের কম্পন না হয়, কোনো ধরনের যাতে ভাইব্রেশন না হয়, মানে কেউ স্পর্শ করবে না। একটা ময়েস্ট ক্যাবিনেটের মধ্যে এই জিনিসটা রেখে দিবে 30 মিনিটের জন্য। Determine the penetration of the 1 millimeter needle at this time and every 15 minutes thereafter for ordinary Portland cement। এই এক্সপেরিমেন্টটা কিন্তু নিডেল দিয়ে করতে হয়। আগের এক্সপেরিমেন্টটা কিন্তু ভিকেটস অ্যাপারেটাসের প্লাঞ্জার এন্ড দিয়ে করতে হয়েছিল আপনাদেরকে। তো আমরা আগের এক্সপেরিমেন্টে ভিকেটস অ্যাপারেটাস দেখাইছিলাম। এই যে এটা তো হচ্ছে ভিকেটস অ্যাপারেটাস। এই ভিকেটস অ্যাপারেটাসের এই যে এই দণ্ডটা যেটা আছে, এই দণ্ডটার দুইটা এন্ড, একটা হচ্ছে নিডল এন্ড, একটা হচ্ছে প্লাঞ্জার এন্ড। আমরা আগের এক্সপেরিমেন্ট যেটা নর্মাল কনসিস্টেন্সির জন্য এই প্লাঞ্জার এন্ড দিয়ে টেস্ট করছিলাম, আর সেটিং টাইম অফ সিমেন্ট টেস্টের জন্য আমাদেরকে এই নিডল এন্ড দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখন কি কাজ করতে হবে? এই 1 নম্বর পয়েন্টে যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা তো সিমেন্ট পেস্টের থেকে বল তৈরি করে এরপর হচ্ছে ভিকেট সেপারেটাসের রিংয়ে বসাবো। এরপর এটা ময়েস্ট ক্যাবিনেটে রাখবো 30 মিনিট। 30 মিনিট পরে ময়েস্ট ক্যাবিনেট থেকে বের করব। বের করে এই নিডল এন্ডটা দিয়ে একটা ডাটা নিব। কিভাবে ডাটা নিতে হবে এটা আমি পরে বলবো। ডাটা নিয়ে এরপর আবার ময়েস্ট ক্যাবিনেটে রেখে দিব। আবার 15 মিনিট পরে এটা বের করে ডাটা নিব। ডাটা নিয়ে আবার এটা ময়েস্ট ক্যাবিনেটে রেখে দিব। 15 মিনিট পরে আবার বের করে ডাটা নেব। এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, যদি ওপিসি হয় তাহলে 15 মিনিট পর পর এরকম বের করে ডাটা নিতে হবে। যদি টাইপ 3 র্যাপিড হার্ডেনিং সিমেন্ট হয় তাহলে 10 মিনিট পর পর ডাটা নিতে হবে। ঠিক আছে, যতক্ষণ না আমি 25 মিলিমিটারের মতো পেনিট্রেশন পাচ্ছি ততক্ষণ। ঠিক আছে, ফর দ্য পেনিট্রেশন টেস্ট লোয়ার দ্য নিডল অফ দ্য রড। এখন হচ্ছে যে ওই যে ময়েস্ট ক্যাবিনেটের থেকে বের করবেন, বের করে যে নিডল দিয়ে যে ডাটা নেবেন, ডাটা নেওয়ার প্রসিডিউরটা কি সেটাই 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে। লোয়ার দ্য নিডল এন্ড অফ দ্য রড আনটিল ইট রেস্টস অন দ্য সারফেস অফ দ্য সিমেন্ট পেস্ট। এই নিডল এন্ডটাকে এই নিচে নামাইতে হবে। এই সিমেন্ট পেস্ট যেটা রিংয়ের মধ্যে যে আমরা সিমেন্ট পেস্ট রাখছিলাম সেই সিমেন্ট পেস্টে কোনো রকম একটু টাচ করে থাকবে এটা। টাইটেন দ্য সেট স্ক্রু অ্যান্ড সেট দ্য ইন্ডিকেটর এট দ্য আপার এন্ড অফ দ্য স্কেল। আমরা এই সেট স্ক্রু দিয়ে নিডল এন্ডটা লক করে দিব এবং এই ইন্ডিকেটরটাও 0-তে সেট করে দিব। অর টেক অ্যান ইনিশিয়াল রিডিং। রিলিজ দ্য রড কুইকলি বাই রিলিজিং দ্য সেট স্ক্রু। এবং আমরা যখন মোটামুটি রেডি, সেট স্ক্রু দিয়ে রেডি, তখন আমরা
ইনস্ট্যান্টলি এই সেট স্ক্রুটা খুলে দিব যাতে নিডেল এন্ডটা নিচের দিকে পড়ে যায়। তো পড়ার পরে আমরা এই নিডেলটাকে 30 সেকেন্ডের জন্য সেটেল করতে সময় দিব। 30 সেকেন্ড পরে আমরা রিডিং নিব যে এই নিডেলটা কতটুকু পেনিট্রেট করলো, ঠিক আছে। No penetration test shall be made closer than 1/4 inch from any previous penetration closer than 3/8 inch from the inside of the mold. Record the results of all the penetration tests by plotting data from all the penetration tests and by interpolation or by plotting penetration versus setting time curve. Determine the time when penetration of 25 mm is obtained. This is initial setting time. The final setting time is when the needle does not sink visibly into the paste. ঠিক আছে, এইখানে যত কিছু বলছে এই সব কিছু আমি হচ্ছে মোটামুটি একটা ডেমো দিয়ে দেখা দিব, ঠিক আছে। Calculation. Calculate the time required for 25 mm penetration from a plot of penetration against time in minute in plain graph paper. This time is arbitrarily taken as the initial setting time. Precautions. All the apparatus shall be free from vibration during the penetration test. Penetration test করার সময় টোটাল এক্সপেরিমেন্টের পরিবেশটা এমন হতে হবে যাতে কোন ধরনের ভাইব্রেশন না হয়। Take care to keep the 1 mm needle straight and the needle must be kept clean as the collection of cement paste on the sides of the needle may retard the penetration. মানে প্রতিবার ডাটা নেওয়ার পরে নিডেলটা বের করে আবার হচ্ছে নিডেলটা পরিষ্কার করে রাখতে হবে, ঠিক আছে। The time of setting is affected not only by the percentage and the temperature of the water used and the amount of kneading the paste received, but also by the temperature and humidity of the air, and its determination is therefore only approximate. ঠিক আছে, মোটামুটি তাপমাত্রা এবং পানির সাথে পানির তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটির উপরে এই টেস্টটা ডিপেন্ড করে। তো ডাটা শিট, এখানে একটা ডাটা শিট আছে টাইম ইন মিনিটস পেনিট্রেশন। তো আমি প্রথম থেকে আবার একটু বলি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা 650 গ্রাম সিমেন্ট নেব। 650 গ্রাম সিমেন্ট নিয়ে এটার সাথে পানি যোগ করব। পানি যোগ করার মানে হচ্ছে যে কতটুকু পানি যোগ করব, ওই যে আমাদের নর্মাল কনসিস্টেন্সি যত পার্সেন্ট অত পার্সেন্ট পানি এই সিমেন্টের সাথে যোগ করব। একই সাথে কিন্তু আমাদেরকে একটা স্টপ ওয়াচ রেডি রাখতে হবে। যেই না আমরা সিমেন্টের সাথে পানি যোগ করব ঠিক সেই মুহূর্তে আমাদের স্টপ ওয়াচ চালু করে দিতে হবে, ঠিক আছে। তো স্টপ ওয়াচ ওই দিক দিয়ে চলতে থাকবে, আমরা এদিক দিয়ে এই সিমেন্ট পেস্টটা রেডি করতে থাকবো। সিমেন্টের সাথে পানি মিক্স করে সিমেন্ট পেস্ট রেডি করলাম, এরপর হচ্ছে সিমেন্টের একটা বল তৈরি করলাম। বল তৈরি করে আমরা হচ্ছে আমাদের ভিকেটস অ্যাপারেটাসের যে রিং আছে রিং এর মধ্যে এটা প্রবেশ করালাম। টোটালি হচ্ছে আগের এক্সপেরিমেন্টে যেভাবে কাজটা হচ্ছে সেভাবে। অতঃপর এই পেস্টটা আমরা একটা ময়েস্ট চেম্বারে রেখে দিলাম, ঠিক আছে। রেখে দিয়ে এরপর আমরা ওয়েট করলাম যতক্ষণ না আমাদের ওই যেই স্টপ ওয়াচটা আছে স্টপ ওয়াচে 30 মিনিট না দেখায়। মানে হচ্ছে স্টপ ওয়াচ কিন্তু এতক্ষণ চলতেই ছিল, ওই যে সিমেন্টের সাথে পানি যোগ করছি সেই মোমেন্ট থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত হচ্ছে আমার ইয়াতেই থাকতে হবে, ময়েস্ট ক্যাবিনেটেই থাকতে হবে। মনে করেন 30 মিনিট হইলো, আমার স্টপ ওয়াচে দেখাচ্ছে 30 মিনিট হয়ে গেছে। তো আমি ময়েস্ট ক্যাবিনেটের থেকে পেস্টটা বের করলাম, পেস্টটা বের করে হচ্ছে আমি আমার যে ভিকেটস অ্যাপারেটাসের নিডেলটা সিমেন্টের পেস্টের উপর টাচ করালাম। টাচ করানোর পরে সেট স্ক্রু লক করে দিলাম, আমার ইন্ডিকেটরটা 0-তে সেট করলাম। এরপর সেট স্ক্রুটা খুলে দিব। সেট স্ক্রুটা খুলে দিলে হচ্ছে আমার নিডেলটা সুন্দর মতো পেনিট্রেট করে নিচে নামবে। তো পেনিট্রেশনের জন্য 30 সেকেন্ড সময় দেব নিডেলকে, মানে ও যাতে ঠিক মতন পেনিট্রেট করার সময় পায় এই কারণে ওকে 30 সেকেন্ড সময় দেওয়া হবে। 30 সেকেন্ড পরে কতটুকু পেনিট্রেট করে সেটা হচ্ছে আমরা ডাটা শিটে লিখব। তাহলে প্রথম ডাটাটা হচ্ছে এই যে 30 মিনিটস, 30 মিনিট পরে আমার কতটুকু পেনিট্রেশন হয়, এখানে হবে হচ্ছে 30 মিনিটসে আমার কতটুকু পেনিট্রেশন হয় সেটা আমি লিখলাম। লিখে এই সিমেন্ট পেস্টটা আবার আমার ময়েস্ট চেম্বারে রেখে দিব। ময়েস্ট চেম্বারে রেখে দেওয়ার পরে আবার 15 মিনিট পরে, মানে এবার হচ্ছে 30-এর সাথে 15 যোগ করলে কত হয় 45। সো 45 মিনিট পরে হচ্ছে আবার আমি আমার সিমেন্ট পেস্টটা বের করব, আবার পেনিট্রেশন টেস্ট করব। তাহলে এখানে লিখবো 45, কতটুকু পেনিট্রেশন হয় সেটা লিখবো। এরপর হচ্ছে আবার এটা ময়েস্ট চেম্বারে রেখে দিব। আমার স্টপ ওয়াচে যখন 45-এর সাথে 15 যোগ করলে 60, মানে আমার স্টপ ওয়াচে যখন 60 মিনিট দেখাবে তখন এটা আবার বের করব, আবার টেস্ট করব, আবার ময়েস্ট চেম্বারে রেখে দিব।
প্রতিবার টেস্টের পরে আমার নিডলটা ঠিকমতো পরিষ্কার করে রাখতে হবে, ঠিক আছে। তো সাপোজ এরকম 30, 45, 60, 75-এর 4টা ডাটা আমার কাছে আছে। এখন আমি কিভাবে এই সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইমটা বের করব, ঠিক আছে। আমি আপনাদের জন্য একটা স্যাম্পল ডাটা রেডি করছি। এই যে টাইম ইন মিনিটস, পেনিট্রেশন ইন মিলিমিটার, ঠিক আছে। আপনাদের ডাটা শিটে যেরকম আছে ঠিক সেরকম টাইম ইন মিনিটস, পেনিট্রেশন ইন মিলিমিটার এরকম লিখলাম। মনে করেন যে 30 মিনিট পরে আমার পেনিট্রেশন দেখাচ্ছে 14 মিলিমিটার, 45 মিনিট পরে আমার পেনিট্রেশন হচ্ছে 20 মিলিমিটার, 60 মিনিট পরে আমার পেনিট্রেশন হচ্ছে 24 মিলিমিটার, 75 মিনিট পরে আমার পেনিট্রেশন হচ্ছে 27 মিলিমিটার, ঠিক আছে। 30 মিনিটসের জন্য 30 মিনিটস পরে আমি দেখলাম পেনিট্রেশনটা 14 mm, ঠিক আছে। 45 মিনিটস পরে দেখলাম পেনিট্রেশনটা 20 mm। এটা কোত্থেকে দেখলাম, যেমন C187 AG, এখান থেকে, ঠিক আছে। এখানে দেখেন গ্র্যাজুয়েটেড স্কেলে দুই পাশে দুই ধরনের রিডিং আছে। এখানে রিডিং হচ্ছে উপরে 50 আর এখানে রিডিং হচ্ছে উপরে 0। যদি আপনি বাম পাশের রিডিং দেখেন, যেমন আমার ডাটাগুলো কিন্তু বাম পাশের রিডিংগুলোর সাপেক্ষে নেওয়া, ঠিক আছে। ডান পাশেরটা নিয়েও করা যায়, ঠিক আছে। আমাদের বইয়ে এখানে একটা কথা লেখা আছে, এটা আপনাদেরকে দেখাই দিই। এই যে আনটিল এ পেনিট্রেশন অফ 25 mm অর লেস ইজ অবটেন্ড, এই হিসাবটা হচ্ছে আমাদের ডান পাশের স্কেলের সাপেক্ষে, ঠিক আছে। যদি আপনি ডান পাশের স্কেলেরটা হিসাব করেন তাহলে 25 mm এর কম যতক্ষণ না পেনিট্রেশন আসে ততক্ষণ আপনাকে টেস্ট করতে হবে। সো আমি যেহেতু বাম পাশেরটা নিচ্ছি, আমার ক্ষেত্রে হচ্ছে 25 mm এর বেশি, ঠিক আছে। যে কোনো এক পাশেরটা নিলেই হয়। তো এখন আমরা এখানে চলে আসি যে 30 মিনিট পর আমি পেনিট্রেশন পাইলাম 14, 45 মিনিটস পরে পাইলাম 20, 60 মিনিটস পরে পাইলাম 24, 75 এর পরে হচ্ছে 27। আমার এখানে যেহেতু বাম পাশেরটা নিচ্ছি এই কারণে আস্তে আস্তে ভ্যালু বাড়বে, ঠিক আছে। প্রথম দিকে তো হচ্ছে সিমেন্টটা একদম নরম থাকে, কোনো নিডলটা একদম ভেতরে বসে যায়, ওটার কারণে হচ্ছে 14 মতো আসে। পরের বারে 20, পরের বারে কত ছিল 24, এরপরে 27, এভাবে, ঠিক আছে। তো এরকম ডাটা আসলো। সাপোজ 30 মিনিট পরে এরকম 45, 60, 75। আপনারা যদি ডান পাশের স্কেল ধরে কাজ করেন, মানে হচ্ছে এই পাশের স্কেল ধরে কাজ করেন তাহলেও হবে। আপনাদের যে কোনো একটা স্কেল নিয়ে কাজ করবেন। স্কেল নিয়ে কাজ করার পরে এই ডাটাগুলো দিয়ে একটা গ্রাফ প্লট করতে হবে। আমি অলরেডি একটা গ্রাফ প্লট করে ফেলছি। এই গ্রাফের এক্স এক্সিসে থাকবে হচ্ছে পেনিট্রেশন ইন মিলিমিটার, ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে টাইম ইন মিনিটস, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে আমরা যেরকম পাইছিলাম 30 মিনিটে হচ্ছে 14, যে 30, 14 একটু আগে, 45 মিনিট হচ্ছে 20, 45 হচ্ছে 20, 60 মিনিট হচ্ছে 24, 60 মিনিটে 24, আর 75 মিনিট হচ্ছে 27, 75 মিনিটে 27, ঠিক আছে। এরপর যে কাজটা করবে সেটা হচ্ছে যে একটা ট্রেন্ড লাইন আঁকবেন, ঠিক আছে। একটা ট্রেন্ড লাইন, এটাকে বলছে ট্রেন্ড লাইন, মানে এমন একটা লাইন আরবিটারিলি আঁকা যেই লাইনটা হচ্ছে সবগুলা বিন্দু থেকে মোটামুটি একটা সমদূরত্বে থাকে, ঠিক আছে, একটা আন্তর্জাতিক উপর আঁকা। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে এখানে 25 যেটা দেখছেন, আমার কিন্তু দরকার 25 mm পেনিট্রেশন কত মিনিট পরে হয় সেই ভ্যালুটা দরকার, ঠিক আছে। এই যে 25 মিনিট 25 mm পেনিট্রেশন হয় এই বিন্দুতে, ঠিক আছে। এটার থেকে আমি যদি বাম দিকে যাই মোটামুটি 60 আর 70 এর মাঝে, মানে হচ্ছে 65। তার মানে হচ্ছে আমার এই সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 65 মিনিটস, ঠিক আছে। এইচটিএম গাইডলাইন অনুসারে মিনিমাম 45 মিনিটস হইতে হয়, আমার এখানে 65। তার মানে সিমেন্টটা মোটামুটি ওকে। আশা করি আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি। তো এইভাবে গ্রাফের হিসাব নিকাশ করার কথা বলা হয়েছে। এখানে এগুলো লিখতে হয়, লেখার পরে নাম আইডি লিখতে হয়। আপনারা যদি অফলাইন ক্লাস করতেন তাহলে এখানে আমার সিগনেচার থাকতো প্রতি ক্লাসের পরে, আর এটার সাথে একটা গ্রাফ অ্যাটাচ করে দিতে হয়। দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট, যে আমাদের হিসাব অনুযায়ী 65 মিনিটস। আশা করি জিনিসটা বুঝে দিতে পারছি।